ডিসকাশন বাংলাদেশকে যখন হচ্ছে, বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে হচ্ছে, ঠিক তখন ডিসকাশনে সবচেয়ে বেশি আলোচনায় চলে এলেন, স্পটলাইটে চলে এলেন যিনি বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় খেলছেনই না, যিনি বাংলাদেশের হয়ে সিলেক্টেড হবেন কিনা ন্যাশনাল টিমে, এটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবসময় একটা নাক সিটকানো অবস্থা ছিল। সিলেকশন প্যানেলে যারা রয়েছেন কখনোই এই ইস্যুতে প্রপার উত্তর দেয় নাই। ডিসপাইট উই হ্যাভ দ্য নিড অফ সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলওয়েজ দে টুক স্ট্যান্স যেখানটায় সাকিব আল হাসানের ফেভারে তাদের কোনো ধরনের রোল ছিল না। সাকিব আল হাসানকে গত 24 অগস্টের পর থেকে তার ওই ফেসবুক পোস্ট না করা এই ইস্যুগুলো নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেটা নিয়ে তিনি ফেসবুকে সরিও বলেছিলেন। যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ককে সামনে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই সাকিব আল হাসানকে একজন প্লেয়ার হিসেবে গত প্রায় 1.5 বছর কাউন্ট করেনি। রেদার দেন তারা কাউন্ট করেছে সাকিব ইজ আ পলিটিশিয়ান। যদিও পলিটিশিয়ান সাকিবের পলিটিক্সের যে সময়টা, সেটা সাকিবের 17-18 বছরের ক্যারিয়ারের তুলনায় প্রায় 100 গুণ কম ছিল। সেই সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায়। সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলে চায় না, শুধু সাকিব আল হাসানের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তি, মানে ক্রিকেটারদের যে কন্ট্রাক্ট, বিভিন্ন ABCD ক্যাটাগরি, তাসকিন আহমেদ যে ক্যাটাগরিতে রয়েছেন, মাস গেলেই 10 লাখ টাকা সবশেষ যে বছর গেছে সেখানটায় পেয়েছেন, সেই ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায়। এবং এই প্রস্তাবটা সাকিবকে দেওয়াও হয়েছে ফর্মালি ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং সেই কথা আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস কনফারেন্স রুমে ডিরেক্টররা ঘোষণা করলেন। যেই সাকিবকে নিয়ে তাদের এত ধরনের আলোচনা, এতবার সাংবাদিকরা প্রশ্ন করার পরেও সাকিব ইস্যুতে স্টান্স নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেরুদণ্ড কখনো সোজা ছিল না। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেই সাকিব আল হাসান নানা সময়ে বাংলাদেশের হয়ে খেলার জন্য আকুতি প্রকাশ করেছেন, বাংলাদেশের হয়েই তিনি তার ক্যারিয়ার শেষ করতে চান, সেই সত্য কথা বিদেশ বিভুঁইয়ে, কখনো দুবাইতে, কখনো আমেরিকায়, নানা পডকাস্টে বলেছেন। যে সাকিব আল হাসানের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান সবসময় এমন ছিল যে সাকিব যদি আসে, এভেলেবেল যদি হয়, সরকার যদি অ্যালাউ করে, তাহলে আমরা বিবেচনা করব। সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন জানাচ্ছে সাকিব আল হাসানকে আমরা চাই, এবং আমরা যে সাকিব আল হাসানকে চাই এটা সরকারের সাথে অনেকে আলোচনা হয়ে গেছে। সরকার তার দিক সামলাবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার দিক সামলাবে। মানে আজকের এই দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সরকার যারা এভাবে ছিল জোড়াজোড়ি করে, তারা হুট করে আলাদা হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি হিসেবে প্রমাণ করার চেষ্টায়, আপ্রাণ প্রমাণ করার চেষ্টায় ব্যস্ত যে সাকিবকে আমরা ক্রিকেটার হিসেবে ফিল করছি, তাকে চাই, তাকে চুক্তিতে রাখতে চাই। আর সরকার নাকি হচ্ছে আলাদা, দুই অর্গান হয়ে গেল। অথচ এতদিন যখন জাপটে ছিল তখন এই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেউ করে নাই। ইন্টারেস্টিং পার্ট যেটা, সাকিবকে ডেফিনেটলি বঞ্চিত